গাইস আমার পিছে আছে এই দুজন লোক, আর এই দুজন লোকের আমি একটা চ্যালেঞ্জ দেবো। মারামারি গাইস ইন্ট্রোটা দিতে গিয়ে ওরা সত্যি সত্যি মারামারি গেছিল, একেবারে রিয়েল। আমার কোশ নেই তো গাইস, ওদের দুজনে আমি ঘুড়ি বানাইতে দেবো। যার ঘুড়ি ভালো উঠবে, মানে যে উইন হবে, সে পাবে 1000 নয়, 2000 নয়, 3000 নয়। ভাই আজকে মনে হয় টাহাই লালে লালে আদা মানে তাহার কথা খালি কইতেইছে পুরো 0 টাকা। ভাই শূন্যটার জন্য আমি ভিডিও বানাবো, শুনে এত ঘামি গেছে আমি। আরে পাগল, দেবো না ধায়ক, দেবো না, তা তো ভিডিওটা বানানো লাগবে, তাই না? তো গাইস চলেন যে আমরা ভিডিওটা বানানো শুরু করি। তো গাইস ফাইনালি আমরা ঘুড়ি বানানোর জন্য চলে আসি আমার কাছে। তো ফাইনালি আমরা ঘুড়ি বানানোর জন্য চলে আসি। আমার হাতে আছে একটা নীল কাগজ, একটা সাদা কাগজ। তো তোরা কিটা কোন কাগজ লিবিলে? খাওয়া লেগে গেছে নি, এর আগে ভিডিও বানানি শেষ কর, খাওয়া ঠাপাচ্ছে। তো তোরা কিরা কোন কাগজ লিবিলে? আমি নীল কাগজ ভাই কাগজ একখান নীল, তোর দুজনে তো দেওয়া যাবে না। তোর দুজনে একটা করে প্রশ্ন করবি, যে উত্তর দিয়ে পারবি সে কত। একের এক কত হয়? তুই হয় 2। আর তুই কত একের কত? আরো একের এক 11 হয়। কাগজ তো পাবে, এক 2 হয় না। এটা তো জব করে কইতিস। আসলে তো যোগ করে কইনি। এ শুনে এ ভাই না না ভাই একের এক 11 হয় না। আসে এই কাগজ দিলে আপনারা এখন দুজন ঘুড়ি বানানো শুরু করে দিলে। তো গাইস ফাইনালি মনে করেন মিরাজুল ঘুড়ি বানানো শুরু করে দিয়েছে, একেবারে ওর মনে করেন বানানো অলরেডি শুরু করে দিয়েছে। আর এদিকে শুভকে লাঠি ভাঙতেছে, কাগজটা ঠিকঠাক করতে, তারপরে বানানো শুরু করে বুঝছেন। তো মিরাজুল ভাই তুই কি আজকে জিততে পারবি না? 100-র মধ্যে 100% আমি আজকে দেখবো। তুই যে কবার 100 মধ্যে 100 গ্যারান্টি দিছিস, সেই কয়বারই হারছিস। শুভর সাথে 3-4 বার হারছিস। ভাই 100-র মধ্যে 1% জিতবো। এখন 100 মধ্যে 1%। হ্যাঁ আচ্ছা দেখা যাক, শুভ তুই জিততে পারবি না এবার? ভাই আজ জেতপুর এইটা দেবো কোনটা দিবি? এইটা আচ্ছা দেখা যাক, শুভ বলতেছে শুভ জিতবি। তো মিরাজুল না খাই ওটা দেখা যাবে না, পরে দেখা যাবে। ভাই প্রতিবার তো খাইছি, এবারও প্রতিদিনকে লাল শুক্রবার, এ ভাই আজকে শুক্রবারই তো। আজকে বৃহস্পতিবার। ও সরি, আজকে বৃহস্পতিবার। তো গাইস দেখা যাবে না যে, কালকে শুক্রবার তো দেখা যাবে না ওরে কিটা কার ঘুড়িটা ভালো ওরে বুঝছেন। তো গাইস এদিকে ওরা ঘুড়ি বানানো শুরু করে দিচ্ছে, আর ওরা ঘুড়ি বানাতে থাকুক। আর ততক্ষণে আপনারা এই ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর গাইস এরপরে আমরা কি নিয়ে ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট করে বলে দেন, যে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা সেই ভিডিওই বানাবো। আর গাইস আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, আমাদের অনেক কষ্ট লাগে। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বুঝছেন গাইস, যাতে আমরা আরো বেশি ভিডিও বানাই পারি আপনাদের জন্য। ও গাইস অনেক কষ্টে আছি, 5 টাকা ভিক্ষা দেন, অনেকদিন খাইনি। তোরা দিতে ঘুন্ডি বানাবি, যা ঘুন্ডি বানাবি দিতে না, সেই ভেবেছিলাম ধাওয়া ঠাবা দিতে, ভিক্ষে যাইতে ভালো করে ঘুন্ডি বানাবি করলাম, নাহলে খবর আছে। তো দেখেন মিরাজুলের ঘুন্ডি বানানো শেষ, এখন মিরাজুল ঘুন্ডি নেজ বানাইতেছে, তাই ওর শেষ হয়ে যাবে বুঝছেন। তুই তো বানা হলাইছিস, অন্য তো বানাই। আরে ওর নেজ না, আসলে গেছে ভুল গেছে, ওর নেজ আসলে ওর ঘুন্ডি নেজ বানানোর কথা গেছে বুঝছেন। গাইছে শুভর কাম কাজ দেন, এই একই জায়গা 3 বার বাজেছে, 3 বারই ছুটে গেছে। আসলে মানুষটা শুভ হইলে পরে ওর কাম কাজ সবসময় অশুভই হয়। গাইস ভিডিও বানানোর সময় সবচেয়ে বেশি ধাইমা করে বুঝছেন, শাস্তিরা কি বগের মতো মনে করে মাথা দিয়ে খাওয়া দিতে, শাস্তিরা আসলে ভালো লাগছে না, মাথা খাওয়া দিতে বুঝছেন। তো গাইস মিরাজুলের ঘুন্ডি বানানো হয়ে গেছে। মিরাজুল তোর ঘুন্ডি কি উড়বি না ভাই? একটু ব্যাখ্যা করতো কিভাবে উড়বি। আমি বাড়ি খেতে দেখবো, এ কোলে বাড়ি দেখবো। কি কইরে দি ইংলিশ ম্যান। ও আসলে গেছে ও মানে ইউটিউব দেখি ইংলিশ শিখতেছে, এক মুদা কম বাজা যা দেখ লাগে ইংলিশ। আচ্ছা গেন কমে যাবি, ও কমে যায় কাজ দিবে ইংলিশ। কম এলো, বেশি দিলে সমস্যা আছে। বেশি দিলে তো সমস্যাই। বেশি যাও না, কমে যাওয়া যাবে না বুঝছেন। ইউটিউব দেখি ইংরাজি শিখতে বুঝছেন। আর যে শুভ, যার নাম হচ্ছে শুভ, কিন্তু সে নিজে একটা অশুভ। এখন ওর ঘূর্ণি বানানো শেষ হয় নাই, কেবল মনে করেন 1 মুড়ি বুক দিয়ে দিতে, তাই শেষ হয়ে যাবে। তো গাইস আমরা ফাইনালি ঘুরে উড়ানোর জন্য ট্রেন লাইনে চলেছি, কারণ আশেপাশে যত জমি ছিল সব ধান লাগা শেষ করে ফেলাইছে। এখন মনে করেন আমাদের একমাত্র ঘুরে উড়ানোর জায়গায় ট্রেন লাইন। আর এখান থেকে উড়াই দেবো, যদি বাইরে যায় তাহলে মনে করেন একবার জমিত পড়বি, ক্যাদর মধ্যে একবার নষ্ট হয়ে যাবি। আমরা একটা করে চান্স পাবো ঘুড়িটা উড়ানোর। আর যেমন মনে করেন সময় খুবই কম, একেবারে সন্ধ্যা লেগে গেছে, সেই জন্য আমরা এক একটা ঘুরি একবার করে ট্রাই করবো। যে উড়বি
মানে যারটা উড়বি সে ফার্স্ট হবে, আর যারটা উড়বিল সে মনে করেন হারিয়ে যাবে, বুঝছেন? তখন আমরা ঘুড়িটা উড়াই দেবো। আগে আমরা ঘুড়িটা আলাদা আলাদা উড়ে চাইছিলাম, কিন্তু সময় একেবারে নাই বললেই চলে, যার জন্য আমরা দুটো একবারে উড়াবো। তো এখন ওরে ঘুড়ির বুক দিয়ে পাচ্ছি, শুভ তোর ঘুড়ি নিয়ে চলে যা, ওর ঘুড়িটা নিয়ে চলে যাবে। আর যেহেতু এক জায়গায় শুতে লইছে, ওর যতদূর লাগে শুতে ততদূর দিই, তারপরে এই ঘুড়িটার সাথে বাঁধবো, তারপর আমরা ঘুড়িটা উড়াই দেবো, বুঝছেন? শুভের দিক চলে যাচ্ছে, দাঁড়া দাঁড়া ফেলে যা, তোর শুতে যতদূর লাগে তেলি চলে যা। তো দেখতেছেন শুভ ওর ঘুড়িটা নিয়ে চলে যাচ্ছে, ওর যতদূর শুতে লাগবে ততদূর নিবে, তারপরে মেয়াদুলিটাই লাগাবো আমরা। আরেকবারে সন্ধ্যা লাগে গেছে, বুঝছেন? যার জন্য আমাদের একটু তাড়াহুড়া। আসলে আমরা আইছিলাম অনেক আগেই, কিন্তু ঘূর্ণি বানাইতে বানাইতে আমাদের সময় শেষ হয়ে গেছে, যার জন্য সন্ধ্যা লেগে গেছে। আর ওরা ধাইরেমও করছিল মেন কথা বেশি। তো গাইস এই জায়গা আছে মিরাজুল্লাহ শুভ ঘুড়ি নিয়ে যাচ্ছে, এখন তো না মিরাজুল্লাহ শুভ ঘুড়ি নিয়ে যাচ্ছে, আর এটা জলিল ভাই আর মারুফ ঘুড়িটা মনে করেন লাটা দিয়ে টান দেবো, আমাদের লোকজন খুবই শর্ট। আর এখন আমরা ঘুড়িটা উড়াই দেবো, আর আমাদের মনে করেন সময়ও খুব কম, কারণ সন্ধ্যা লেগে গেছে, আটোপার ঘুড়ি আকাশে দেখা যাবে না। তো আপনারা দেখতে থাকুন যে এখন দেখবো যে ঘুড়িটা উড়ে কিনা। আমরা এখন খুব দ্রুত ঘুড়িটা উড়াই দেবো, আমরা সময় বেশি পাবো না, একবার করে চান্স পাবো, কারণ চার সাইডে ধানের বই যদি ঘুড়িটা বারে পড়ে তাহলে মনে করেন যে ধানের জমিতে যাবে না, তখন মনে করেন কেদ্দর মধ্যে আর আনা সম্ভব হবে না, আর ধানের জমি হলে রাগ করবে না। তার জন্য আমরা একবার করেই ট্রাই করবো, একবারে যারটা উঠবি সে ফার্স্ট, আর যারটা উঠলো সে ব্যর্থ। দেখা যাক যে কার ঘুড়িটা ভালো উড়ে আর কিটা এবার ফার্স্ট বা সেকেন্ড হয়। তো গাইস আমরা ফাইনালি ঘুড়িটা উড়াই দেবো, তো তোরা দুজন রেডি? হ্যাঁ রেডি। তাহলে এখন উড়াই দে, রেডি 1 2 3। আরে গাইস ঘুড়ি এক জায়গায় জম লাগে, মানে প্যাঁচ লাগেছে, দাঁড়া দাঁড়া, আসলে ঘুড়িটা প্যাঁচ লেগে গেছে, যার জন্য আমাদের কোথাও টপ করে ছুটার সময় নাই। তো দা তোর ঘুড়িটা তুললে, ঘুড়িটা প্রথমে প্যাঁচ লেগে গেছে, বুঝছেন? একসাথে তো মনে করেন জায়গা খুব কম, যার জন্য প্যাঁচ লাগেছে। আমরা দ্রুত প্যাঁচটা ছুটাবো এবং তারপর আবার উড়াবো। সুতা পায়ে মায়ের সাথে লেগে গেছে, আমার ল্যাপটপ থেকে হেলে টপ করে ছুটা। আসলে গাইস আমাদের কপালটা খারাপ, এমনিতে সময় নাই, তারপরে মনে করেন যে বাতাস নাই, আবার এনে জায়গা অল্প, তার জন্য এরকম ইয়ে আছে। আর পাশাতে পেয়েছে, তো আপনারা দেখতে থাকুন যে আমরা আরেকবার ট্রাই করবো, কারণ ঘুড়িটা মনে করেন যে নষ্ট নেই, বাইরে যায় নাই। তো গাইস আমরা দুজন দুই প্রান্তে দিয়ে দিচ্ছি, তারপর এখন উড়ে দেবো। রেডি 1 2 3। গাইস আবার ঘুরলে আবার প্যাঁচ লাগে গেছে, মেন কথা জায়গা খুবই সংকট, ঘুড়িটা প্যাঁচ লাগছে। এ দাঁড়া গাছ, আমরা একবারে একটা উড়ে নেবো, তারপর একটা উড়াবো, তারপর দেখা যাক। এলে ঘুরনেটালে তো গাছ বাতাসও হয়েছে, এখন মিরাজুলে ঘুড়িটা আগে উড়াবো। রেডি 1 2 3। তো গাইস মিরাজুলে ঘুড়িটা ফাইনালি একেবারে আকাশে উড়ে গেল। এই যে মিরাজুল, আর এই যে ঘুড়িটা অনেক উপরে উঠে গেছে, এখন আমরা একটা ঘুড়ি উড়াই দেবো। জলি ভাই তুই রেডি হ। এখন গাইস আমরা শুভর ঘুড়িটা উড়াবো। শো রেডি? জলি ভাই রেডি হও। আসলে ওই জায়গা সুতা প্যাঁচ লেগে গেছে, বুঝছেন? যার জন্য একটু খারাপ হয়েছে। আর ওই জায়গা ধ্যান মিরাজুলের ঘুড়ি কত উপরে উঠছে। রেডি রেডি 1 2 3। তো গাইস আরে শুভ রে, শুভ দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে শুভর ঘুড়িটা প্যাঁচ লেগে গেছে, এলে টপ তুলেছে আবার ওইটা দাঁড়া দাঁড়া। আমরা আরেকবার ট্রাই করবো শুভর ঘুড়িটা উড়ানোর জন্য, তারপর দেখা যাক। আর ওই পাশে দেখেন কত সুন্দর মিরাজুলের ঘুড়িটা উঠতেছে। লে শুভ আসলে ঘুড়িটা ঠিক করো, ওর ঘুড়ির দেখা যাক কি সমস্যা। আসলে প্রথমবার পেঁচি লাগিয়ে লাগিয়ে এনে বুক দিয়ে পেঁচা ছোট বড় হয়েছে, বুঝছেন? এখন আমরা আরেকবার ট্রাই করবো। আরে এই যে দেখেন ঘুড়িটা কত উপরে উঠে গেছে মিরাজুলের ঘুড়ি, আসলে সুতা অল্প, যার জন্য মনে করেন যে এত দূরে উড়ানো সম্ভব, এর উপরে আর দেওয়া যাবে না, আর বেশি উপরে দিলে পরে ঘুড়িটা দেখাও যাবে না। শুভর ঘুড়িটা এখন ঠিক করেছে, শুভ এখন করবি নি? হ্যাঁ আচ্ছা দেখা যাক শুভর ঘুড়ি নাকি এখন উঠবে। মিরাজুল রেডি 1 2 3। তো ফাইনালি গাইস শুভর ঘুড়িটা উড়ে গেল। এই পড়িস না, আল্লাহ আল্লাহ। আরে গাইস আসলে আমার শুভর ঘুড়িটা একেবারে যা তাই পড়ে গেল। এই জায়গায় ধান লাগাইছে, এই জায়গায় অনেক পানি, মানে এটা একটা ক্যানাল, মেন কথা অনেক গাড়ে, যার জন্য আনা সম্ভব হবে না। তো এখন দেখা যাক আমরা কি করা যায়। তো গাইস আরজান পড়ে গেছে, আর এই জায়গায় মিরাজুলে ঘুড়িটা উঠতেছে, বুঝছেন? তো শুভ তুই কি করে চাইছিলি ভাই, যে হারবি তার কি দিলি? ভাই যে হারবি তার একটা করে মিষ্টি দাও। এখন মিষ্টি দাবি? আজকে 100% এর মধ্যে 1% কইছি, তার বাদে পারিছি প্রতিবার আসলে 100% করব। তুই পারিস, কিন্তু গাছ মিরাজুল হচ্ছে এখন একবারে ক্রিমিনাল। মিরাজুলের ঘুড়িটা মানে শুভর ঘুড়িটা দিছিলাম মিরাজুলের কাছে উড়াইতে, আরো ভাই একেবারে আবল তাবল টান দিছে, যার জন্য ঘুড়িটা পেঁচে গেছে। তারপরে ও ওই সুতি কাটি নাসি উডটা লাগাইছে, যাতে উডটা একেবারে ভালো উড়ে। তো ভাই তুমি জিততে যাও, কিন্তু হারিয়ে গেছো, কারণ তুমি ক্রিমিনাল লিগিরি করতে। না ভাই, এটা দুর্নীতি না।
ছেড়ে দেছে গাছ এসে মিরা চলে ঘুরতে তো ছিঁড়ে গেছে পড়ে যাবি ছিঁড়ে গেছে আমার কোশনি তো গাছ এসে মিরা চলে ঘুরনেটা ছিঁড়ে গেছে পড়ে গেছে এ লা যে ঘুরনি পাবে তার ঘুরনি দাও দৌড় দাও এ দে যা ঠিক আছে না ঘুরনি নেওয়ার লাগি দৌড় মারছে সবাই এ যাও যাও ও যে মিরা চলে ঘুরি এ দৌড় মারো গুনি যে হবে তার দেখেন গাছ কি দৌড়ে ঘুরি নেওয়ার জন্য অনেক সুন্দর উঠতে কিন্তু কোন জায়গায় এটা হলো দৌড় দিবে এই জায়গায় আটা ঘুরনি নিয়েছে দেখা যাক যাও নাও গা তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত এখন আজান পড়তেছে এখন আমাদের বাড়ি যেতে হবে নামাজের সময় চলে আইছে তো আজকের মতো এই পরিমাণে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ